আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখাবো যে 60 জিবি গিফট প্যাকেজটা হিট করতেছেন কেমনে। অনেক কম টাকাতে 60 জিবি গিফট প্যাকেজটা হিট করতেছে। অনেকেই অনেক রিকোয়েস্ট করতেছেন বারবার যে ভাই 60 জিবির ভিডিওটা দেন। অনেক এর আগে ভিডিও পোস্ট করছিলাম, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই 60 জিবির ভিডিওটা দেন। আসলে আমি আজকে 60 ভিডিওটা দেখাবো এ টু জেড। আমি প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। আর 60 জিবি হিট করার জন্য আপনার যে কাজটি করতে হবে, মাইরবি অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনার ইজি প্ল্যান নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ইজি প্ল্যান নামে, এখন ইজি প্ল্যান নামে আপনার 60 জিবি হিট করবেন। হিট করার পরে দেখেন, এই যে প্রথম অপশনটাকে 7 দিন করে নেবেন। 7 দিন করে নেওয়ার পরে 7 দিন করার পরে এটা 25 জিবি দিবেন। এটা 7 দিন করবেন, এটা 25 জিবি করে মিনিটটা 00 করে দিবেন। আর প্রিমিয়াম ইন্টারনেট ডেইলি জিপি এটা দিবেন আপনার একদম ফুল করে। যেমন এটা 5 জিবি মানে 5 জিবি মানে 35 জিবি, 5 7 35, মানে 1 জিবি দিলে আপনার 7 জিবি। দেখেন, আমি এখন কিন্তু 1 জিবি দেওয়া মানে 7 জিবি চলে যাবে, প্রাইসটা 7 জিবি, 5 7 35 জিবি। এখন আপনার এটা যদি আপনি এখন 7 দিন বাদে দিলেন, প্রাইসটা কাটতেছে আপনার 300 টাকা। প্রাইসটা কাটতেছে 300 টাকা। আপনি কিন্তু এটা যখন প্রাইসটা, এখন আপনি যদি এই যে প্ল্যান কিনুন, এই জায়গায় ক্লিক করলে কিন্তু অলরেডি আপনার হিট মানে অফারটা চলে যাবে। এখন এই নাম্বারে অফারটা চলে যাবে। আমি আবার বলে রাখি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমাদের যে আরও 2টা ভিডিও রয়েছে, ওই ভিডিওর লিঙ্ক দুটো আমরা এই জায়গায় দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি খালি সেম্বরটা এটা খালি 60 জিবির ইয়াটা 25 টাকা আপনাদের দেখাই দিতেছি যে 60 জিবি আপনারা কেমনে হিট করবেন। এখন এটা অলরেডি কিন্তু আমি 60 জিবি দিয়ে দিলাম। 60 জিবি 300 টাকা প্রাইস কাটছে, দিয়ে দিলাম। দেখেন যে আমি 300 টাকা কাটতেছি। এখন আমি যে ম্যাথ বাড়াবো কীভাবে, ম্যাথ বাড়ানোর নিয়মটা দেখাই। এখন আপনি যে কাজটা করবেন, যে আপনার যে এখন আপনি যে ম্যাথ বাড়ানোর জন্য 10 মিনিট দিবেন, 10 মিনিট 1 মাস করবেন। আর এই যে বঙ্গতে ক্লিক করবেন, বঙ্গতে ক্লিক করলে আপনার 45 টাকা কাটতেছে। এটা কিন্তু আপনার ম্যাথটা বাড়তেছে শুধু এই যে প্রিমিয়াম ডেইলি আপনি যে 35 জিবি দিলেন, এই জায়গায় যে 25 জিবি দিলেন, এটা কিন্তু ম্যাথ বাড়লো না। আপনার কিন্তু এই যে 35 জিবির ম্যাথটা বাড়বে যখন আপনি বঙ্গতে সিলেক্ট করবেন। এই যে বঙ্গতে সিলেক্ট করলে আপনার কিন্তু ওইটার ম্যাথ বাড়বে। এখন আপনি 25 জিবির ম্যাথটা কেমনে বাড়াবেন? 25 জিবির ম্যাথটা বাড়াতে হলে অবশ্যই আপনার এই এমবিটা যাচ্ছে, ধরেন এই এমবিটার সাথে আপনার এই এমবিটা মেশিন খাইতেছে না, মানে এমবিটা আপনার সাথে মেশিন খাইতেছে না। এটা শুধু বাড়বে। এটা এই যে এটা সিলেক্ট করে যখন এমবি দিবেন, তখন কিন্তু এই যে ডেইলি জিপি যেটা দিবেন, ডেইলি জিপি এটাই শুধু ম্যাথ বাড়বে। তাছাড়া কিন্তু আপনি যে এই যে এটা যে দিবেন অরিজিনাল যেটা আছে ইন্টারনেট যেটা, ওটারই কিন্তু আপনার ম্যাথ বাড়বে না। আর বিশেষ কথা হলো যে আপনি কিন্তু বঙ্গ সিলেক্ট করলে আপনার কিন্তু ডেইলি জিপি এটার ম্যাথ বাড়বে। এখন আপনার ওইটার ম্যাথ বাড়ানোর জন্য কি করতে হবে? ওইটার ম্যাথ বাড়ানোর জন্য আপনার প্রতি 7 দিন পর পর প্রতি 7 দিন পর পর আপনার 100 MB করে গিফট করে দিতে হবে। 100 MB করে আপনার গিফট করে দিতে হবে। ওই যে আপনি যে নাম্বারে, ধরেন এই নাম্বারটাতে আমি অফার দিলাম, অফার দিলে কিন্তু আপনার ওই যে সেম প্রসেস যে আপনার গিফট প্যাকেজ যে 7 দিন বাদে হিট করেন, এই 25 জিবি কিন্তু 7 দিন করে মেয়াদ বাড়াইতে হবে। এই 25 জিবি 7 দিন করে মেয়াদ বাড়াইতে হবে। আর আপনার এই প্রিমিয়াম ইন্টারনেট ডেইলি জিপি এটা কিন্তু আপনার সেদিন সাথে সাথে কিন্তু আপনি 1 মাস করে দিবেন। আর আপনার যে এই যে এটা যে 25 জিবি দিবেন, এটা 25 জিবি দিবেন, এটা এটা 35 জিবি দিবেন। এই 25 জিবি আপনার মেয়াদ বাড়াইতে হলে আপনার 7 দিন করে মেয়াদ বাড়াইতে হবে। 25 জিবি শুধু 7 দিন মেয়াদ বাড়াইতে হবে। আর আপনার এই 35 জিবি কোনো মেয়াদ বাড়াইতে হবে না, কারণ 35 জিবিতে আপনি বঙ্গ দিয়ে সিলেক্ট করে আপনি ইয়াটা করে নিলেন। এখন আমি দেখাই যে প্রাইসটা কত পড়ে। আপনার প্রথম গিফট করলে 300 টাকা কাটতেছে, 300 টাকা প্রথম গিফট করার জন্য 300 টাকা কাটতেছে যোগ। তারপরে আপনার মেয়াদ বাড়ানোর জন্য, যেটা আপনি প্রিমিয়াম ডাটার মেয়াদ বাড়াবেন, সেটার জন্য আপনার যে কাজটি 10 মিনিট দিয়ে 30 দিন বঙ্গতে যদি আমি সিলেক্ট করি 45 টাকা, 45 যোগ আবার আপনার, এখন আপনি যেটা আপনি যে এই 25 জিবি যে দিলেন, এই 25 জিবির আপনার একটা মেয়াদ বাড়াইতে হবে। যেটা কিন্তু আপনি প্রিমিয়াম ইন্টারনেটের মেয়াদ কিন্তু অলরেডি বাড়াইলেন। এখন ওই এমবিটার মেয়াদ এটা কিন্তু দুইটা ভাগাভাগি, এটার সাথে এটা ভাগাভাগি, বুঝছেন? এটার সাথে এটা ভাগাভাগি। আর এটা হলো অন্যটা, এটা হলো অন্যটা। আপনি একটা দিলে কিন্তু এটার দিলে এটার মেয়াদ বাড়বে না, এটা দিলে ওটার মেয়াদ বাড়বে না। এখন আমি 100 MB দিলাম, 100 MB দিয়ে মেয়াদ বাড়াইতে হবে 7 দিন করে।
আপনি 7 দিন পর পর কিন্তু অলরেডি 100 MB করে গিফট করে দিবেন, তাহলে কিন্তু আপনার 25 GB ম্যাটটা বাড়বে। দেখেন 20 টাকা করে যদি তিন মানে 3 সপ্তাহ বাড়াইবো তাহলে আপনার 60 টাকা, তাহলে আপনার কেনা পড়তেছে 405 টাকা। 60 GB ইন্টারনেট 405 টাকা কিন্তু আপনার কেনা পড়তেছে। আপনার ব্যালেন্স বাদ দিয়ে, এবার এসে ব্যালেন্স বাদ দিলে আপনার মূলত প্রাইসটা পড়তেছে 400 টাকা। আপনার কিন্তু প্রাইসটা 400 টাকা পড়তেছে। দেখেন যে আপনার এই মানে ব্যালেন্স আপনি যে পার্সেন্টে নেবেন তার 400 টাকা থেকে আপনার একদম নর্মালি 5 টাকা বাদ দিলাম আমি। এটা আমার কোনো পার্সেন্টেজ না, আমি এমনি বাদ দিলাম। মানে এটা আপনার উপরে যত পার্সেন্ট ব্যালেন্স নর্মালি কিন্তু দিলে তারপর আপনি 2.5% ব্যালেন্স নিতে পারবেন। এখন আমি সেক্ষেত্রে বাদ দিলাম। এই এগুলো করার জন্য অবশ্যই কিন্তু আপনার মানে টাকা একটা অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টে রিচার্জ করতে হবে। আপনাকে দেখবেন, হিসাব করবেন যে কত টাকা হিসাব করে করতে হয়। আপনি ধরেন 405 টাকা রিচার্জ করলেন, এটা কিন্তু আপনি কোনো বা কমিশন বা কোনো রিটেলার সিম থেকে করতে পারেন। রিটেলার সিম থেকে করলে আরও ভালো হয়। সেক্ষেত্রে আমি দেখা যায় 400 টাকা যে আপনার অফারটা কেনা থাকে, আপনি 450 টাকা সেল করলে আপনার ফাটাফাটি 50 টাকা ইনকাম, 60 GB ইন্টারনেট 1 মাস মেয়াদে। আপনার এটা একটু সমস্যা এই কারণেই যে আপনার এই যে 25 GB যে ইন্টারনেটটা দেন, এটা 25 GB যে ইন্টারনেট, এটা খালি 7 দিন মেয়াদ বাড়ানো। আর এটা তো আপনার সাথে সাথে বঙ্গ সিলেক্ট করে আপনি মেয়াদটা বাড়িয়ে দিলেন।